وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আজকে ন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকন রপকারে সাজানো চরাচর, শিকন রপকারে সাজানো চরাচর। আজকে ন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকন রপকারে সাজানো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতের দ্বিপ্রহরে, শিকল রপকারে সাজানো চরাচর। আজকে ন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকল রপকারে সাজানো চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, শিকল রপকারে সাজানো চরাচর। আজকে ন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকল রপকারে সাজানো চরাচর। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি, সহসভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান একরাম, আজিজ তালাবা, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যেই মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। সবাই দুই হাত খাড়া করে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। তারপরে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, খুব অল্প সময়ের জন্য এসেছি। খুব ওয়াক্তের তাকাজা, খুব সংক্ষিপ্ত ওয়াক্তের মধ্যে আমাকে কিছু বলতে হবে, আবার কিছু বুঝতে তো পারছেন সব। তো যাই বা হোক, আমি যে সূরাতুল আসর 103 নম্বর সূরা পূর্ণাঙ্গ তেলাওয়াত করেছি এবং বুখারী একটি হাদিস আপনার সামনে রেখেছি। কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, সারা পৃথিবীর মানুষ আজকে এই মাইহারপুরে আপনারা লক্ষ্য করে দেখেন, আজ বড় বড় মাদানী
সালাফি ইত্যাদি তিনারা আজকে স্টেজে উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, এরা সব আপনাদের মেহমান হিসাবে এসেছেন, কারণ এই জায়গায় একটা প্রতিষ্ঠান চলছে, একটা মাদ্রাসা চলছে, যেই মাদ্রাসা থেকে কয়েকশো ছেলে এখানে লেখাপড়া করে। যেই লেখাপড়া করে সেটা হচ্ছে কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক। বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি আপনাদের গ্রামেরই সন্তান, আপনাদের এই গ্রামেরই সন্তান শতকরা 95% এই মাদ্রাসায় পড়ে না। পড়ে কি? পড়ে 100। আপনাদের যদি 100টা বাচ্চা হয়, আপনাদের মাদ্রাসা আছে, কিন্তু আপনাদের গ্রামের 100টা বাচ্চার মধ্যে 95টা মাদ্রাসায় আপনাদের পড়ে নাই। তাহলে এখনকার বাজারে হয়ে গেছে আমাদের কেমন দেখেন। আগে আমার বাপ চাচারা এবং সবাই আপনারা, আমরা বাঙালি, আমরা খাই ভুজা, আপনারা খান ছাতু আর আচার। বলুন ঠিক না বেঠিক? যেটা লিগ্যাল কথা বলছি, আমি শেরশাবাদীতে আমি 14 বছর লেখাপড়া করেছি, আমি আপনাদের মাহল ভালো করে জানি। বিষয়টা হচ্ছে এখানেই যে আজ আপনাকে বলছি, আগে আমার বাপ চাচারা গেহু লাগাতেন, গম লাগাতেন ছাতু খাবার জন্য, তারপরে রুটি খাবার জন্য, কিন্তু আজকে আমরা গেহু লাগাচ্ছি, ভুট্টা লাগাচ্ছি ব্যবসার জন্য। বলুন ঠিক না বেঠিক? যেদিন থেকে ভুট্টা কুইন্টাল বিঘায় 30 কুইন্টাল হতে লেগেছে, সেদিন থেকে ভুট্টার জায়গা স্বাদ কমে গেছে। বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাই আজ আপনাকে বলি বাবারে, আজ আমরা সব জিনিস জায়গা থেকে নেগে এভরিথিং যেটা দরকার আমাদের কাছ থেকে কেটে 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 সময় অতিবাহিত যাচ্ছে। আজ আপনার এলাকায় আপনি দেখেন রাস্তায় ঘাটে আপনার সন্তান, আমার সন্তান, আপনার মেয়ে, আমার মেয়ে ওপেন সিক্রেট ঘুরতেছে, অথচ নাম হচ্ছে জালসা। বলুন ঠিক না বেঠিক? এই জালসায় আজ আমরা পরিবর্তন কি আনতে পারি না? মুসলমান কি না করতে পারে? এই মুসলমান জাতি এত উপর লেভেলের জাতি, যার কাছে পাওয়ারফুল কোরআন আছে, সহি সুন্নাহ আছে, এদের থেকে আর পাওয়ারফুল পৃথিবীতে কোনো জাতি হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, আজ যুবকদেরকে বলি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের আয়াত নিয়ে এসেছেন সূরাতুল আসর, এই সূরাটির ব্যাপারে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে পুরো কোরআন যদি আল্লাহ নাজিল নাইবা করতেন, শুধু এই সূরাটি যদি নাজিল করতেন, এই সূরাটির প্রত্যেকটা মানে মতলব সহি ব্যাখ্যা যদি মানুষ বুঝে নিত, তাহলে পুরো কোরআনের দরকার ছিল না। বলুন নারে তাকবীর। আজ ওই সূরাটি আপনার সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, ওয়াও কসমের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি, কসম, সময়ের কসম আল্লাহ খানছেন, যুগের কসম খেয়ে বলছেন সময়টাকে মূল্যায়ন করো। ও যুবক, তোমাকে বলি, এখন তোমার যুবক, তুমি যুবক আছো রে বাবা, ও মা তুমি যুবতী আছো, এখনো মনে করো এই যুবক এবং যুবতীর সময়টাকে মূল্যায়ন করো, কারণ এই যুবক বয়সে আল্লাহ তাআলা তোমার ইবাদত ভালোভাবে গ্রহণ করে নেবে। একটা মানুষ যদি 80 বছর বয়স হয়ে যায়, ওই বান্দার রুকু ঠিক হবে না, ওই বান্দার সিজদা ঠিক হবে না, কারণ রে ভাই বয়স অতিবাহিত হয়ে গেছে। কিন্তু আপনার এলাকার ছেলেরা, আমার এলাকার ছেলেরা, তারা সময়টাকে মূল্যায়ন করতেছে টিভি এবং মোবাইলে। আজকে অমুসলমান জবাব দেয়, আজকে তোমার জায়গা ছিল এই রাতে তাহাজ্জুদের সময়, যুবক তুমি কান্না করবা আর বলবে আল্লাহ দিনে আমি হাতের গুনাহ করলাম, চোখের গুনাহ করলাম, আল্লাহ সিনাই লিপ্ত আছি, আল্লাহ আজকে তোমার সামনে আমি দাঁড়িয়ে বলছি মাবুদ, এই গভীর রাত্রিতে উঠে আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফেরদৌস চাই। কিন্তু ও যুবক, তোমাকে রাত্রিতে আল্লাহকে স্মরণ করার জন্য তৈরি করা হয়েছে। বান্দা উঠ, বান্দা উঠ, ওই তাহাজ্জুদের সময় তুমি লাগবে। আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছেন তাতাজাফা জুনুবুহু আনিল মাযাজি'i, ও বান্দা ওই গভীর রাত্রিতে ওঠার পর
করে তুমি আল্লাহকে তুমি সন্তুষ্ট করে নিজের ঠিকানা তুমি জান্নাত করে নাও। কিন্তু যুবক তুমি আল্লাহকে রাজি করলা না, তুমি আল্লাহর নবীর সুন্নতকে তুমি মানলে না। বান্দা তুমি মোবাইল নিয়ে নেকের সিন দেখা, সারা রাত তুমি হারাম কাজে লিপ্ত, তাহলে শুনে নে এই যে অতিবাহিত সময় করতেছেন মুসনাদ আহমদের রিওয়ায়াত হাদিস নাম্বার 4393 নাম্বার হাদিস আন উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه من احب قوما حشر معه বান্দা তুমি গান শুনতে 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 কোন মেয়ে পুরুষ যদি ওই অবস্থায় মারা যায়, আমি কোন বড় মৌলবি নয়, আমি কোন বড় বক্তা নয়, এখানে সৈয়দ আলেমেরা বসে আছেন বাবারা, তাহলে শুনে না এই হাদিসের মিজদাক ও যুবক তুমি যদি হতে চাও ওই গান শুনতে শুনতে তোমার যদি মরণ হয়, মনে রাখিও তোমার হাসর ওই বেঈমানদের সঙ্গে হবে। বলুন ঠিক না বেটে? সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়টা কেমন করেছি। সুধী মণ্ডলী, তাহলে ও যুবক মোবাইলটা ছেড়ে দিয়ে এক আল্লাহর জন্য সময় দিব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। দুই হাত জাল করে বলেন ইনশাআল্লাহ। দুই হাত খাড়া করেন, মহব্বতে আল্লাহ কবুল করুক। সবাই একটা লোক বাদ যাবে না, সবাই হাত খাড়া করে ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে বেশি সময় দিব। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম পৃথিবীর সব মানুষ পথভ্রষ্ট, আর যারা পথভ্রষ্ট হবে আল্লাহ তাদের ঠিকানা জাহান্নামে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা, নিশ্চয়ই তামাম পৃথিবীর সব মানুষ, তামাম পৃথিবীর সব মানুষ, এখানে নাস কথাটা হলো আম, তামাম পৃথিবীর সব মানুষ, সেখানে মুসলমান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামে। যদি বলা হয় ও আপনাদেরকে বলি রে বাবা, আজকে যেমন বসে আছে আপনার জাহান্নামী, আমিও জাহান্নামী, কারণ কোরআন আম ভাবে বলছেন ইন্নাল ইনসানা, তামাম পৃথিবীর সব মানুষ জাহান্নামী। পথভ্রষ্ট মানে জাহান্নামী। এইদিকে দেখেন আল্লাহর নবী কি বলছেন, আহারে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতিরা সব জান্নাতি। জোরে বলো নারে তাকবীর। দেখে যাও তো कुरान में मोहतारम मुस्तफा की उम्मती खैरुल उम्माम। এইদিকে আল্লাহ বলছেন तमाम পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট, এইদিকে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন तमाम পৃথিবীর সবাইকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতিরা সব জান্নাতি। তাহলে ভাইজান এইদিকে আল্লাহ ডেকে বলছেন ও মুহাম্মদ আমার হবে, শুনে না तमाम পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দিয়ে তাহলে শুনে না 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু,
ওয়া আমিলুস সালিহাত ওয়া তাবাসাউ বিল হক ওয়া তাবাসাউ বিস সাবর। এই চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে আর বাকি গুণ সব জাহান্নামে যাবে। এইদিকে আপনার নবী আমার নবী বলতেছেন কুল্লু উম্মতি, তাম উম্মতিরা জান্নাতি, কিন্তু আল্লাহর নবী বলতেছেন ইল্লা, এইদিকে আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা ইস্তিসনা দিয়ে আল্লাহ আবার আল্লাহর নবী বলছেন ইল্লা মান আবা। तमाम পৃথিবীর সব উম্মতেরা যদি জান্নাতি হয়, কিন্তু ইল্লা মান আবা, কিন্তু আবা যারা তারা যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মান আবা, আবা কে? আল্লাহর নবী বলতেছে ওয়ামান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমায় আমার সুন্নতের মোতাবেক চলবে তারা আল্লাহর জান্নাতে যাবে, আর যারা আমার সুন্নত মানবে না তারা আল্লাহর জাহান্নামে যাবে। সুধী মণ্ডলী ও মুসলমান, জান্নাত এবং জান্নাত জাহান্নামের কম্পিটিশন। দুনিয়ায় একজন আদিবাসী, হিন্দু, জৈন, বৌদ্ধ জোতাশিলা মুচিও দান করে কি করে না? কারণ উনিও চায় আমি যদি দান করি পরকালে আল্লাহ আমাকে আল্লাহ স্বর্গ দিবে। মুসলমান বিশ্বাস করি কি আল্লাহ আমাদের জান্নাত দিবে? বলুন ঠিক না বেঠে? সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার হওয়া লাগবে। মুসলমান শুনে যান, ঈমান কাকে বলে? আজকে আপনাকে বলি, সবাই আমার থেকে শিক্ষিতরা বসে আছে, মুসলমান জবান দেখ, আমরা ইমানদার না বেঈমান? জোরে বলেন কি ভাই, আমরা ईमानदार ना बेईमान? जे आप लोग बांग्ला नहीं समझते हैं? हाँ तो बोलते क्यों नहीं है जी? बोले इंशाल्लाह আমরা ईमानदार तो। যদি ईमानदार হন তাহলে প্রশ্ন করবে একটা যে ईमानदार মিথ্যা কথা বলতে পারে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে? মুসলমান সুদ খেতে পারে? মুসলমান হারাম খেতে পারে? মুসলমান জবান দেখ, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। তাহলে আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ না বলেন? আমরা মুসলমান, এতে সন্দেহ আছে? নাই। তাহলে মুসলমান জবাব দেন, ফজরের নামাজ থেকে নিয়ে এখন বাজে 12:30 পার, কে এমন আল্লাহর গোলাম আছো বুকে হাত দিয়ে বলেন তো আমি ফজর থেকে নিয়ে এই অবধি একটাও মিথ্যা কথা বলিনি? আছে কেউ? তার মানে মুসলমান জবাব দেন আমরা মুসলমান মিথ্যা কোথাও বলে। তাহলে শুনে যান, ইমানদার, ইমানটা এমন একটা সম্পদ, ইমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না। আপনি যতই আমল করেন না কেন, ইমান যদি না থাকে তাহলে আপনার ইমান কাজে লাগবে না। আপনার ইমান যদি থাকে আপনার আমল কাজে লাগবে। আর আমল যদি বন্ধ করে দেয়, ঈমান আস্তে আস্তে খতম হয়ে যাবে। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য নয়, আর আমল ছাড়া ঈমান বৃদ্ধি হওয়াও সম্ভব নয়। কেমন কথা? তাহলে আসে আল্লাহ রাব্বুল আলামিন মুসনাদ আহমদের রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহর নবীজি বলেছেন বনি ইসরাইলের জামানায় একজন বড় আল্লাহওয়ালা ছিল। পাক জঙ্গলে
তিনি ইবাদত করতেন আর থাকতেন। তার ইবাদত কয় বছরের? 60 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান জওয়ান, আপনারা আমরা সবাই স্টেজে বসে আছি, এই কয়েক ঘন্টা আগে আমরা এশারের নামাজ পড়লাম কিনা? জোরে বলেন, পড়েছি কিনা? কিন্তু নামাজ পড়েছি, আপনার আমার নামাজ কবুল হয়েছে এটা বলতে পারবেন? বলতে পারবেন কেউ? কিন্তু বলা যাবে না। কিন্তু আল্লাহর নবী বলতেছেন ওই লোকটার 60 বছরের ইবাদত কবুল হয়েছে। মুসলমান জওয়ান, ওই ব্যক্তির 60 বছর ইবাদত কবুল হয়ে যাবার পর ওই ব্যক্তি করল কি? ওর যে খাদিমা ছিল 6 দিন ধরে ওই খাদেমার সঙ্গে তিনি জিনা করেছেন। আর যখন জিনা করেছে 60 বছরের ইবাদত সব মোচন হয়ে সব বরবাদ হয়ে গেছে এবং সে গুনাহে লিপ্ত হয়ে গেছে। বন্ধুরে, ঈমানদার কেমন হতে হবে? আজকে এই মাদ্রাসাগুলার কেন প্রয়োজন? আলেমরা যারা আল্লাহ কে চিনতে পেরেছে, আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যারা আলেম, যারা দ্বীনের জ্ঞান জানে, তাদের দ্বারাই সম্ভব আল্লাহকে ভয় করবে। বান্দা, তুমি এতদিন ধরে ইবাদত করেছো, হায় হায় ইবাদত করতে করতে বান্দা তুমি কিছু ত্রুটি করেছো। ত্রুটি করার কারণে বান্দা তুমি ফিরে আসছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে আমি কতটা ভালোবাসি বান্দা শুনে নাও। তুমি যে পাপ করবা বান্দা, আয় বান্দা একবার মসজিদের দিকে আগায় ওয়াসজুদু ওয়াকতারিয়া, বান্দা সিজদা কর, আমার ভালোবাসা পেয়ে যাবে, আমার নৈকট্য লাভ করে না। আমার আল্লাহর যদি কেউ নৈকট্য লাভ করে না, ওই বান্দার জন্য আল্লাহ খুশখবর দিতেছেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूलाए तो, और ताकत के बाते पे भूलाए तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। জোরে সরে বলুন নারে তাকবীর। যুবক শুনে নাও, তোমার যদি তোমার চুল পেকে যায়, তোমাকে কালো করতে হচ্ছে, একটা মানুষের দাঁত যদি চলে যায়, তাহাজ্জুদ পড়বা বান্দা, আল্লাহর কাছে যদি ফরিয়াদ করো, মাবুদ আমার দাঁতগুলো ফিরিয়ে দেবে, সম্ভব? জোরে বলেন, হবে না? হবে না। তাহলে দেখেন মুসলমান, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস বলছিলাম, ওই বান্দা যখন পাপ করে নিয়েছে, যখন মানুষ আল্লাহকে ভয় করবে, যাদের ঈমান থাকবে, দেখে নেন মুসলমান, তাহলে শুনেন একটা হাদিস আর বলে দিই ফাঁকে। ও যুবক শুনে নাও, তুমি যখন জিনা করবা, জিনা করার যতক্ষণ সময় লাগে, যুবক শুনে নাও, ওই জিনা করা অবস্থায় তোমার যদি মওত হয়ে যায়, তাহলে আল্লাহর নবীর হাদিস আছে, যখন মানুষ জিনা করে ওই সময়টার ওই লোকটার এবং ওই মেয়েটার ঈমান থাকে না। যুবক, তুমি যখন জিনা করতে যাবা, তুমি 1000 বার চিন্তা করিও, আল্লাহ যদি আমার ওই সময়টার মন দিয়ে
দিয়ে দেয়, তাহলে আমার বাবা যদি লাখ লাখ টাকা আমার নামে দান করে, আমার নামে যদি লাখ লাখ মসজিদ তৈরি করে, তবু কোনো ফায়দা আসবে না। কারণ তোমার বেঈমানের অবস্থায় মগদ হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন চুরি করতে যায়, ওই চুরি করার সময়টা ওই বান্দার ঈমান থাকে না। মুসলমান, আল্লাহর কাছে আমি যে বলতে যাই, যুবকের দল সব থেকে বড় জিনিস হলো এই জিনাটার সময় আজকে আমরা পাপে লিপ্ত হয়ে গেছি। এই জিনাটা হতে পারে ছোট জিনা, এই জিনাটা আবার হতে পারে বড় জিনা। মোবাইলের দ্বারাই জিনা করতেছি, অশ্লীল ভিডিও তোমরা দেখতেছ, ওইটাই একটা জিনা। বন্ধু, এটা যদি টার্গেটটা তোমার চোখের হয়, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 4512 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, উম্মাহ শুনে নাও, আমার উম্মতের প্রতি আমার একটা আশা ছিল, ওই উম্মাহ শেষে তারা এমন একটা গুণতি তারা লিপ্ত হবে, ওই গুনার জন্য আমার উম্মতিরা সব জাহান্নামে যাবে। যদি বলা হয় কি, আল্লাহর নবী বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতিরা সবাই জিনাতে লিপ্ত হবে। ইয়া রাসূলুল্লাহ, বয়স্করা কি জিনায় লিপ্ত হবে? আল্লাহর নবী বলতেছেন, শোনো, বয়স্করা জিনাতে লিপ্ত হবে। যদি বলা হয় কেমন, আজকে আপনাদের এলাকায় চায়ের দোকান আছে কিনা জোরে বলেন। কি ভাই, চায়ের দোকান আছে? মার্কেট কত দূর এখান থেকে? পাশেই তো। একজন হাজী সাহেব হজ করে এসেছে, 85 বছর বয়স। ওই 85 বছর বয়সের হাজী সাহেবের উচিত ছিল বাড়ি মসজিদ, মসজিদে বাড়ি, মসজিদে বাড়ি। বলুন ঠিক না বেঠিক? অতিরিক্ত যদি বিরক্তকর মনে হয়, বান্দা তুমি চা খাবে, ওই চা খাওয়ার পর বান্দা ওই চায়ের দোকানে 15-20 জন বসে আছে, হাজী সাহেব ওই জায়গায় আপনি চা খেতে যাবেন, ঠিক আছে, আপনার দায়িত্বটা কি? ওই দায়িত্বটা বুঝে নেবেন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে হজ করার, ওই হজ করতে গেছেন আপনি, আলহামদুলিল্লাহ আপনি হজ করে এসেছেন। এবার চায়ের দোকানে বসে 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 ওই চায়ের দোকানকে আগে আপনি তাবলীগ করেন, ওকে ইসলাহ করেন, সংশোধন কথা বলেন। ও গো চায়ের দোকানদার ভাই, এই টিভিটা বন্ধ করে দাও, কারণ রিজিকের মালিক জোরে বলুন কে? আল্লাহ যদি রিজিকের মালিক হয়, ও চায়ের দোকানদার ভাই, তুমি মনে করেছো আমি যদি টিভি না চালাই আমার দোকানে লোক কম হবে, আর তুমি যদি এই ধারণা করো, তাহলে তোমার ঈমানের দুর্বলতা আছে। সদী মণ্ডলী, এবার আসে, ওই হাজী সাহেবের উচিত ছিল ওখানে লোকদেরকে, ভাই চলো নামাজ পড়ি, আল্লাহর নবীর জিয়ারত করে এসেছি, আল্লাহর নবীর মসজিদ জিয়ারত করে এসেছি, আল্লাহর ঘর জিয়ারত করে এসেছি, ও ভাই চলো সবাই আল্লাহর মসজিদের দিকে আমরা ধাবিত হয়, আল্লাহকে সন্তুষ্ট করে। এই চায়ের দোকানে বসে বসে এর গীবত আর গীবত না করে, নিজের মৃত্যু ভাইয়ের গোশত না খেয়ে বান্দা ইবাদত কর, আল্লাহকে খুশি করে জান্নাত হাসিল করে। হাজী সাহেব আপনার এটা দায়িত্ব ছিল, কিন্তু না হলো না। তাহলে বন্ধুরে, আজকে ওই জায়গায় হাজী সাহেব গিয়ে টিভি দেখতেছে, বলুন ঠিক না বে ঠিক? ওই নায়ক নায়িকার ফটো দেখতেছি, এটা তো চোখের জিনা। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা চোখের জিনা করবে, হাতের জিনা করবে, কানের জিনা করবে, মুখের জিনা করবে, পায়ের জিনা করবে, নফসের জিনা করবে। নফসের যদি জিনা করে থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মোতাবেক নফসের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বন্ধুরে, কোন বান্দা যদি চোখের জিনা করে, হাতের জিনা করে, কেউ যদি মুখের জিনা করে, কানের জিনা করে, বান্দা করতে 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 করতে, ও যুবক তোমরা এনি টাইম করতেছ, তাহলে আসে আল্লাহ কোরআনে বলতেছে, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বান্দা, আল্লাহ তোমাকে এমন একটা সিস্টেম বানিয়ে দিয়েছে, তুমি চোখের জিনা করো না কেন, তুমি হাতের জিনা করো না কেন, তুমি যেই কোনো জিনা করো না কেন বান্দা শুনে না, তুমি একবার যখন আল্লাহর উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে বান্দা তুমি যখন ওযু বানাতে যাবে, ওই জায়গায় যাবার পর তুমি যখন বান্দা বিসমিল্লাহ বলে উযু শুরু করবা, উযু বানাতে বানাতে তুমি যে ভালো করে সুন্নত মোতাবেক উযু বানাও, তাহলে হাদিসটার ফজিলত নিয়ে না, যে বান্দা উযু ভালো করে করবে, যখন মুখ ধৌত করবে, চোখের জিনা থেকে এভরিথিং সব গুনাহ ঝরে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও যুবকের দল, তুমি হাত ধৌত করবা, তোমার হাতের গুনাহ তোমার ঝরে যাবে, কুলি করবা, মুখের জিনা ঘরে যাবে। আল্লাহর বান্দা, তুমি যখন ওযু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সহিহ বুখারীর হাদিস, এই ওযু করে এই দোয়াটা যখন পড়ে নিবে, আল্লাহর নবী বলতেছেন জান্নাতের 8টা আল্লাহ দরওয়াজা দিয়েছেন, ওই বান্দার ইখতিয়ার থাকবে, বান্দা তুমি ঢুকো, তোমার খুশি যেটা দিয়ে বলুন নারাই থাকবে। अच्छा चंदा शुरू कर दे, सिर्फ 5 मिनट वक्त खत्म कर देता है, मैं बोल ठीक है ना, ना कि ঠিক আছে, তো আমি ওটাতে যাচ্ছি, চলে যাচ্ছি মানে। আচ্ছা, তো কি বলছিলাম ভাই, ওই ওয়াকিয়াটাতে লম্বা বিষয়। হ্যাঁ, তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি 6 দিন জিনা করার কারণে 60 বছরের কবুল ইবাদত বরবাদ। ওই লোকটা করলো কি, এই মসজিদ ওই মসজিদ, ওই মসজিদ ওই মসজিদ বেচেন। আল্লাহ কি করে আমি নিজেকে এক দেখাবো? একটা হাদিসে আসছে যে আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে আল্লাহ ক্ষমাই করবেন না, আল্লাহ রেগে থাকবেন। কে কে? যেই বয়স্ক মানুষেরা জিনা করবে, জানি বয়স্ক মানুষকে আল্লাহ দেখতে পাবে না। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক। তো ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে এক মসজিদে গিয়ে, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, কেঁদে কেঁদে, কিন্তু 3 দিন 3 রাত ধরে কিছু খায়নি। ওই ব্যক্তি এক মসজিদে পৌঁছে গেল, যোহরের নামাজের পর ওই মসজিদের মুয়াজ্জিন মনে মনে ভাবলো, আগারে ওই মুয়াজ্জিন বা খাদিম বলছে এই লোকটার মুখটা শুকা শুকা ভাব, এই শুকনো শুকনো ভাব, তাহলে এই লোকটাকে কিছু খাবার দেওয়া যাক। তিনি 3 দিন 3 রাত ধরে না খেয়ে আছেন। একটা রিওয়ায়াতে আছে 4 দিন 4 রাত। কিন্তু বন্ধুরে, একটা মানুষ 3 দিন 3 রাত না খেয়ে আছে, আল্লাহকে কাঁদতেছেন, আল্লাহ আমি জিনা করেছি, আমাকে ক্ষমা করো। যখন এই কথা বলতেছেন, ওই ব্যক্তি খাদিম মসজিদে 2টি রুটি তার হাতে এনে দিয়েছেন। সুধী মণ্ডলী, রুটিগুলো নিজে রেখে দিয়ে হাত ধৌত করার জন্য গেলেন। হাত ধুয়ে আসার পর খেতে বসবেন, ডান দিকে একটা লোক বলছে, আল্লাহ আমি 2 দিন ধরে না খেয়ে আছি, মাবুদ রে তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। ওই বান্দা মনে করল, আরে 2টা রুটি তো আমার হাতে, একটা রুটি এই বান্দাকে দিয়ে দিই, তাহলে একটা আমি খাবো। একটা রুটি দিয়ে দিলেন, আর একটা রুটি খাবে খাবে ভাব। বাম দিকে একজন আল্লাহ বলে ডাকতেছেন, আল্লাহ তুমি রিজিকের মালিক, আল্লাহ তোমার কাছে এসে তোমাকে ভয় করেছে। মাহবুবরা, তুমি সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলেছো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি যদি আমাকে ভয় করো বান্দা, তোমার রিজিক কোন জায়গা থেকে আসবে তোমার পরিকল্পনার বাইরে। জোরে বলুন নারী থাকবে। হাইরে মুসলমান, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আবার ওই রুটিটা ওকে দিয়ে দিল। কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটা, ওই আল্লাহ ওয়ালাটা মারা গেলেন। এবার জাহান্নামের ফেরেশতা এসেছেন, জান্নাতের ফেরেশতা এসেছে, বলছেন এটা আমার মেহমান। জাহান্নামের ফেরেশতা বলছে এটা আমাদের মেহমান।
আল্লাহ তাআলা সব খবর জানার পর বলছেন, শোনো তোমরা 6 দিনের জিনা এবং 60 বছরের তোমরা ইবাদত দুটা পাল্লাতে রাখো। যখন 60 বছরের ইবাদত রাখা হলো এক পাল্লায় এবং 6 দিনের জিনা এক পাল্লায় রাখা গেল, 6 দিনের পাল্লা নিচে নেমে গেল, ভারী হয়ে গেল, 60 বছরের ইবাদত হালকা হয়ে গেল। তাহলে বোঝা যায় লোকটা জাহান্নামী। কিন্তু মুসলমান শুনে যান, আল্লাহর নবী বলতেছে, এবার আল্লাহ তাআলা বলছে ওই 6 দিনের ইবাদত এক পাল্লাই রাখো, আর 2টা রুটিকে এক পাল্লায় রাখো। দেখতেছেন 2টা রুটি যে পাল্লাতে রাখা হয়েছে, ওই 2টা রুটির পাল্লা ভারী হয়ে গেল, 6 দিনের জিনার পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ ফয়সালা দিয়েছেন, বান্দা তুমি তো এই বান্দার ফয়সালা হলো সে জান্নাতি। জোরে সরে বলো নারায়ে তাকবীর। মুসলমান বুঝা গেল। এই জন্য মুহাদ্দিসিন লিখেছেন, একটা হাদিসে আছে, বান্দা তুমি যদি পাপ করো, তোমার দ্বারাই কোনো খারাপ কাজ হয়েছে, বান্দা সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ রাস্তায় কোনো দান খয়রাত করে দাও অথবা সাদকা করে দাও। বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल का चोला है तेरा, ए जो मखमल का चोला है तेरा, ए कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी गया अब भी संभल जा, वक्त बाकी गया अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे 2 हाथ खड़ा करे बोला जाবে নারায়ে তাকবীর। 2 হাত খাড়া করে বলেন, কে কে আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আল্লাহ এবং রাসূলকে কে কে ভালোবাসেন? বান্দা কেউ বাদ যাবেন না, সবাই হাত খাড়া করে আল্লাহর ওয়াস্তে। আমি হাতগুলো দেখতে চাই, কে কে কোরআনকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে কে কে ভালোবাসে। আজকে প্রমাণ হবে যুবকের দল। এই হাত আপনারা উঠিয়েছেন, এবার বসা। আল্লাহ আমাদের হাতগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও। জোরে চিৎকার দিয়ে বলুন আমিন। বন্ধু, আজকে আপনাদের প্রমাণ করে দেখাতে হবে, কাজ হবে আল্লাহর মসজিদকে দেখা, আল্লাহর নবীর মাদ্রাসাকে দেখা। এই জায়গায় কোরআনের তালিম হয়, এই জায়গায় নবীর সুন্নতের হাদিস পড়ানো হয়। মুসলমান, ইসলাম টিকে থাকবে যতদিন ধরে মাদ্রাসা থাকবে। জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। ভাই একবার আল্লাহু আকবার জোরে বলেন তো, নারায়ে তাকবীর। नहीं, और भी जोर से नारे तकबीर। अरे गूंजना चाहिए यार, ऐसा जोर से बोलिए ताकि दिगरों को पता चले कि नहीं कुछ हो रहा है। बोलो नारे तकबीर। माशाल्लाह, अब लग रहा है कि यहाँ कुछ हो रहा है मुसलमान की, माशाल्लाह। तो भाई এখানে কেউ নাই, কোরআনের 30টা পারা আছে। এই 30 পারা पर এক পারার দাম নিব 2000 টাকা। কেউ আছেন ভাই? প্রথম পারা দিবেন একজন 2000। জি ভাই, কেউ নাই? এবং জিনারা বসে আছেন আপনাদেরকে বলি, হযরত আবু দাউদ শরীফের হাদিস, দাউ মারজাকুম বিসসাদাকা। আপনারা ঘাড়ের ব্যথা রোগে আছেন, অনেক রোগে আক্রান্ত আছেন,
শোনেন মুসলমান, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে তাবুকে সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা 100 উট কে দিবে? সব চুপ আপনার মতো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দিলাম। कुमारीपुर कालियास्थान থেকে मोहम्मद शब्बीर 2000 माशाअल्लाह मोहम्मद शब्बीर साहब यहाँ पर है। कुमारीपुर कालियागंज কালিয়াস্তান কুমারীপুর কালিয়াস্তান থেকে মোহাম্মদ শব্বীর সাহেব 2000 টাকা করেছে দান। এই দানও কবুল করো তুমি সুবহান পরকালে দিয়ে আল্লাহ জান আমিন আমিন আমিন। হাসান আলী সাহেব सांस के लिए मर गए, इंतकाल कर गए মাশাআল্লাহ। হাসান আলী বান্দায় আল্লাহ এখানেতে ছিল মৃত্যু শাশুড়ির নামে 500 দিল, দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল তার শাশুড়ির যদি কবরে আযাব হয়ে গে মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময় আমিন আমিন আমিন। औरों के तरफ से इस अच्छा मर्तबा कितना है वो नहीं मालूम। अच्छा মা বোনদের কাছ থেকে 3 বার এসে টাকা কতগুলো আসছে, বহুত টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। ইনারা কিনতে পারেন, ওটা আমাদের ভুল। আচ্ছা এটা বাদে দিছি একটা ওই যে বাবলু 2.5 লাখ টাকা দিয়েছে কি না, আর মালকে দোয়া করতে আর মানে বরারি বিধানসভাতে খড়া হবে তো বললে একটু দোয়া করবেন একটু। আচ্ছা তো ভালো করে কি নাম আর বাবলু বিল্ডার বাবলু বিল্ডার একবার জোরে 2 হাত খড়া